আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসগুলোতে রেশিও অ্যানালাইসিসের ক্লাস করছিলাম। আজকে আমরা রেশিও অ্যানালাইসিসের আরেকটা ম্যাথ দেখি। অর্থাৎ এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ডাটা আর ফ্রম পাহাড়স অ্যানুয়াল রিপোর্ট। ক্যাশ টাকা হচ্ছে 1,30,000 টাকা, টেম্পোরারি ইনভেস্টমেন্ট টাকা হচ্ছে 60,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল জানুয়ারির 1 তারিখে হচ্ছে 1,56,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 31 ডিসেম্বর হচ্ছে 2,14,000 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে জানুয়ারির 1 তারিখ হলো 2,52,000 টাকা। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে 31 ডিসেম্বর 1,76,000 টাকা। কারেন্ট লায়াবিলিটি সরাসরি দেওয়া আছে 2,40,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 30 লাখ টাকা। আর ক্রেডিট সেলস দেওয়া আছে 5 লাখ টাকা। এটা আমাদের দেওয়া আছে। ইউজিং দিস ডাটা ক্যালকুলেট, এগুলো আমাদের বের করতে বলছে। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল, এরপরে হলো কারেন্ট রেশিও, এরপরে কুইক রেশিও, ইনভেন্টরি টার্নওভার, কারেন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, টার্নওভার, এগুলো বের করতে বলছে। গত ক্লাসটা তো মেবি আমরা গত কয়েকটা ক্লাসে আমরা যেগুলো করছি সেখানে অ্যাকাউন্টস রিসিভেবল, টার্নওভার এগুলো বের করে ফেলছে মেবি। আচ্ছা, যাই হোক, আজকে আমরা এই ম্যাথটা দেখি কীভাবে হয়েছে। এখানে আমাদের প্রথমে ওয়ার্কিং, আমি ভুলে কারেন্ট রেশিও আগে করে ফেলছি, সো দেখি কীভাবে হয়েছে। কারেন্ট রেশিও হলো চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতে দেয়। তাহলে কারেন্ট অ্যাসেটের সূত্রকে চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, এটা হলো আমাদের কারেন্ট রেশিওর সূত্র। তাহলে চলতি সম্পদ আমরা কীভাবে বের করব, যেগুলো চলতি সম্পদ আছে সেগুলো। এই যে আমাদের ক্যাশ আছে, এটা চলতি সম্পদ 1,30,000 টাকা। টেম্পোরারি ইনভেস্টমেন্ট, মনে রাখতে হবে স্বল্পস্থায়ী। টেম্পোরারি মানে কি, কম সময়ের জন্য যে ইনভেস্টমেন্ট সেটা হলো আমাদের চলতি সম্পদে ধরতে হবে। আর যদি শুধু ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেটা আমাদের বিনিয়োগ আর কি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কিন্তু এটা যেহেতু টেম্পোরারি বলছে, এটা স্বল্প সময়ের জন্য, তার মানে এটা আমরা চলতি সম্পদ ধরবো 60,000 টাকা। ওকে, তাহলে এটা আমাদের চলতি সম্পদে গেল। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের এখানে দুইটা আছে, একটা আছে জানুয়ারি 1 তারিখ আর একটা আছে ডিসেম্বরে 31 তারিখ। আমাদের নিতে হলো সমাপনী অ্যাকাউন্টস রিসিভেবল। সমাপনী অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের জন্য চলতি সম্পদ। হ্যাঁ, তো এটা হলো আমাদের চলতি সম্পদ। আমাদের প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আমাদের জন্য চলতি সম্পদ 2,14,000 টাকা। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরির ক্ষেত্রে একই, এটা হলো প্রারম্ভিক জানুয়ারি 2,52,000, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি 31 ডিসেম্বর, এটা হলো আমাদের জন্য সমাপনী মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসবে, এটা হলো আমাদের জন্য চলতি সম্পদ। মনে রাখতে হবে 31 ডিসেম্বর যেগুলো সেগুলো হলো সমাপনী বা এগুলো হলো চলতি সম্পদ। হ্যাঁ, সো এগুলো আমাদের আসবে। আর কারেন্ট লায়াবিলিটিস আমাদের সরাসরি দেওয়া আছে, যার কারণে অন্য কোনো উপাদান নাই কারেন্ট লায়াবিলিটিসে যে আমরা ক্যালকুলেশন করব, তো এটা আমরা সরাসরি বসায় দেব। এখন আসে আমাদের কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আমরা এখানে ক্যালকুলেশন করছি। এই যে কারেন্ট অ্যাসেট ক্যাশ প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল পাস্ট ডিসেম্বর, পাস্ট নেই, 31 ডিসেম্বর হবে। ডিসেম্বর তো আর ফার্স্ট হয় না, 31 ডিসেম্বর। এরপরে হলো টেম্পোরারি ইনভেস্টমেন্ট, এরপরে প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমরা তিনটা উপাদান পাইছি, এটা হলো 31 ডিসেম্বর, এটা হলো 31 ডিসেম্বর। তো এগুলো আমরা যোগ করে চারটা উপাদান পাইছি। যে ক্যাশ আছে আবার এখানে চারটা উপাদান, 1,30,000, 2,14,000, 60,000, এরপরে হলো 1,86,000 টাকা দিলে আমাদের 5,90,000 টাকা হয় কারেন্ট অ্যাসেট। এটা আমাদের দেখাতে হবে। পুরো কোশ্চেনের মধ্যে যতগুলো কারেন্ট অ্যাসেট লাগবে আমরা একবারে দেখাই দেবো, দেখাই বাকিগুলো শুধু অ্যামাউন্ট বসা করবো। 5,90,000 টাকা বসালাম। আর কারেন্ট লায়াবিলিটিস আমাদের সরাসরি দেওয়া আছে 2,40,000 টাকা, আমরা বসাই দিছি। দেওয়ার পর আমাদের 2.46:1, অর্থাৎ স্ট্যান্ডার্ড মান 1, এটা আমাদের দেওয়া লাগবে। সো 2.46:1, এটা আমাদের অ্যান্সার আসছে। এখন আসি, আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলছে। মনে রাখতে হবে ওয়ার্কিং ক্যাপিটাল বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল যদি বের করতে বলে তাহলে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস দেবো। অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল অথবা নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বা নিট ওয়ার্কিং ক্যাপিটাল, এগুলো যদি বের করতে বলে তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস দেবো। আর যদি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বললে শুধু টোটাল অ্যাসেট আসবে। কি, শুধু টোটাল অ্যাসেট। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বললে শুধু টোটাল অ্যাসেট আসবে। আর যদি ওয়ার্কিং ক্যাপিটাল বলে, যদি নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলে, তখন আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস দেবো। আর ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বললে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস দেবো। এটার ম্যাথ আমরা পরবর্তীতে আসে, ওইটা দেখলে বুঝতে পারবো।
যদি রেশিও বলে তাহলে আমাদের কারেন্ট লাইবিলিটিস দিয়ে ভাগ হয়ে যাবে। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল বললে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। আর গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বললে আমাদের শুধুমাত্র পার্থক্য সেটা হলো শুধুমাত্র টোটাল অ্যাসেট চলে আসবে, সেখানে আর কোনো কিছু আসবে না। শুধু টোটাল অ্যাসেটগুলো সবগুলো টোটাল অ্যাসেটই হলো আমাদের গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের 2 নম্বরটাও গেল। এই যে এটাও শেষ, এটাও শেষ। কুইক রেশিও কি? কুইক রেশিওর সূত্র হলো আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, এরপরে ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুত পণ্য ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কুইক রেশিও বা এসিড টেস্ট রেশিও এগুলো একই। হ্যাঁ, এখান থেকে মাইনাসে আবার প্রিপেড এক্সপেন্স থাকলে ওইটা বিয়োগ করা লাগে, যেহেতু নাই সেজন্য আমার বিয়োগ করা লাগে নাই। সো কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। আমরা কারেন্ট অ্যাসেট এখানে বের করছি কত? 5,90,000 টাকা। লাইবিলিটিস বের করছি কত? 2,40,000 টাকা। আমাদের এটা দেওয়া আছে লাইবিলিটিস। আর ইনভেন্টরি আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 1,86,000 টাকা, এটা বাদ দেবো। দেওয়ার পরে আমাদের 1.64 আসে। এটা হলো আমাদের কুইক রেশিওর সূত্র আর কি। সূত্রগুলো আমাদের মুখস্থ পারলে বাকি ম্যাথগুলো আমরা এমনি পারবো। এরপরে আসে আমাদের 4 নম্বরটা হচ্ছে কি, 4 নম্বরে কি বের করতে বলছে যে ইনভেন্টরি টার্নওভার রেশিও। ইনভেন্টরি টার্নওভার রেশিওর সূত্রকে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড হলো 3 লাখ টাকা, আর অ্যাভারেজ ইনভেন্টরি এই কোশ্চেনটাতে আমাদের করতে হবে। এই যে ইনভেন্টরি আমাদের ফার্স্টে আছে জানুয়ারি, অর্থাৎ ওপেনিং ইনভেন্টরি আছে, ক্লোজিং ইনভেন্টরি আছে, দুইটাই যোগ করে ভাগ দেবো 2 দিয়ে, দিলে আমরা অ্যাভারেজ ইনভেন্টরি পেয়ে যাব। এই যে ওপেনিং আমরা 2,52,000 আছে, আর ক্লোজিং আছে 1,86,000, ভাগ 2 দিলে আমরা 2,19,000 পাবো। এই যে অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করলে 13.69 টাইমস, অর্থাৎ যদি টার্ন ওভার বলে তখন টাইমস সময়ের মধ্যে আসবে। সো টাইমস দেবো আমরা এখানে এত সময়। তো এটাও আমরা বের করে ফেললাম। এরপরে আসি আমাদের ইনভেন্টরি টার্নওভার শেষ, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার দেখবো আমরা এখন। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভারের সূত্রকে অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সম্পর্ক হচ্ছে সেলসের, কারণ আমরা বাকিতে বিক্রি করলে টাকা আসে বা দেনাদার বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের ক্রেডিট সেলস, যদি সেলস থাকে ওইটাই আমাদের ক্রেডিট সেলস, আর ক্রেডিট সেলস সরাসরি থাকলে ওইটাই আমাদের এখানে আসবে। তো যদি এখানে সাপোজ এখানে কী আছে আমরা যদি কোশ্চেনে দেখি, এখানে আমরা যদি দেখি ক্রেডিট সেলস সরাসরি দেওয়া আছে 5 লাখ টাকা, এটা আমরা বসাই দেবো। সো এই যে ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এখানে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল মানে ওপেনিং আর ক্লোজিং, যে 1 আর 31 আমরা যোগ করে দেবো। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল 1 আর 31 যোগ করলে এই যে 1,56,000, 2,14,000 যোগ করে ভাগ 2 দেবো, দিলে আমাদের অ্যাভারেজটা বের হয়ে যাবে 1,85,000 টাকা। সো 50,000 ক্রেডিট সেলস মেবি এখানে 50,000 ডিভাইডেড বাই 1,85,000 দিলে আমাদের 27.03 টাইমস আসবে। এটাই হলো আমাদের অ্যান্সার। সো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছেন। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।